আমার মা হোক কিংবা শাশুড়ি মা প্রতি মাসেই কিন্তু মহিলা মানুষদের একটাই টেনশন থাকে, কবে মাসিক বাজারটা মন মতো করতে পারবে যাতে সারা মাস নিশ্চিন্তে কাটাতে পারে। সেই বাজার সদাই আর রান্না বান্না মিলিয়ে থাকছে আজকের ব্লগ। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আগে বৃষ্টির ফোঁটা দেখলেই মনটা ভালো হয়ে যেত, তবে এখনকার মতো টানা বৃষ্টি বা কক্সবাজার চট্টগ্রাম জেলায় বন্যার খবর শুনে কিন্তু আসলেই মনটা ভারী হয়ে গিয়েছে। মানুষের দুর্ভোগ আর এই দুর্দশা দেখে এই বৃষ্টিটাকে ভালো লাগার থেকে যন্ত্রণার মনে হচ্ছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম আর আম্মু ড্রয়িং রুমে এসেই দেখলাম আমার ছেলে তার খেলনা দিয়ে ড্রয়িং রুমটা এলোমেলো করে রেখেছে। আসলে ওর তেমন একটা খেলনা এই বাসায় নেই, তাও যতটুকুই আছে ও সবকিছু এলোমেলো করে রাখে, তাই আমি একটু গুছিয়ে রাখছিলাম। আর এদিকে কিচেনে এসেই দেখলাম আম্মু একটা ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছে। আমার আম্মু মাশাআল্লাহ অনেক গুণী মানুষ, সে কিন্তু প্রায় নিজের হাতেই ঘি তৈরি করে বাসায় রেখে দেয়। 1 থেকে 1.5 মাসের মতো দুধের সর জমিয়ে তারপর কিন্তু এই ঘিটা রেডি করা হয়। যেহেতু বাসায় বানানো তাই ঘিটা হয় একদম ফ্রেশ আর খেতেও মজা। আম্মু কিন্তু এই ঘিটা আমার ছেলে আর রুষার জন্যই মেনলি বানায়, তাই ব্রেকফাস্টটা এই ফ্রেশ ঘি, চিনি আর রুটি দিয়ে সেরে নিলাম। আর আমার নানু গ্রাম থেকে আসার সময় এই মজার মিষ্টিটা এনেছে। এটা এত বেশি মজা যে ঢাকার বড় বড় মিষ্টির দোকানগুলোকেও কিন্তু হার মানাবে। নানু কিন্তু আসার সময় এই সজনে পাতাগুলোও নিয়ে এসেছে, আর এটাকে কিন্তু সুপার ফুড বলা হয়। ডায়াবেটিক্স, বদহজম, কোষ্ঠকাঠিন্য এরকম নানা সমস্যার জন্য কিন্তু এই পাতা খুবই উপকারী। আজকে দুপুরে এই সজনে পাতা রসুন দিয়ে রান্না করা হয়েছিল, আর সেই সাথে মেথি দিয়ে রান্না করা হচ্ছিল গরুর মাংস। তোমরা কেউ মেথি দিয়ে মাংস ট্রাই করেছো কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। মেথি ব্যবহারের ফলে টেস্টে কিন্তু কোনো চেঞ্জ আসে না, তবে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তবে অবশ্যই মেথিটা অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর বৃষ্টির দিন বলে কথা, আম্মু সবার জন্য ল্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি রান্না করেছিল, কারণ এটা আমাদের অনেক বেশি পছন্দের। টিভি দেখতে দেখতে মজা করে আচার দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। আর সন্ধ্যায় তো আরিশ পাখি আর রুষামণি খুবই এনজয় করছিল। আম্মুর বাসায় আসলে আমার আরিশকে নিয়ে একদমই টেনশন করা লাগে না, কারণ আরিশের ছোট খালাই তার দেখভাল করে রাখতে পারে। আর আজকে দুপুরে যেহেতু ফ্রিজ থেকে গরুর মাংস নামানো হয়েছিল, তাই আমার আর আম্মুর প্ল্যান ছিল সন্ধ্যায় আমরা হালিম রান্না করব। রোজার মাস চলে যাওয়ার পর কিন্তু খুব একটা হালিম ট্রাই করা হয় না, তবে আমার কেন জানি এই কয়েকদিন ধরে হালিম খেতে খুব ইচ্ছে করছিল। বেরেস্তা দিয়ে খাওয়াতে টেস্টটা আরো দ্বিগুণ লাগছিল। যাই হোক, এবার তোমাদের সাথে আমার মায়ের বাসার মাসিক বাজারের পর্বে আসি। ভাবছিলাম বাজারগুলা খুলে আমি গুছিয়ে দিব, তো প্রথমেই দেখলাম আম্মু কিন্তু দুধ, চিনি, চা পাতা কিনতে ভুল করেনি, কারণ এই 3টা জিনিস ছাড়া আমাদের বাসায় চলা একদম অসম্ভব, কারণ আমরা প্রায় সবাই ভীষণ চাখোর। সেই সাথে আটা ময়দা তো একদম মাস্ট, কারণ রুটি পরোটা ছাড়া তো সকালের নাস্তা চিন্তাই করা যায় না। তারপর আম দিয়ে খাওয়ার জন্য চিড়া কিনে আনা হয়েছে। চিড়া কিন্তু আমার মা, নানু এমনকি আমাদের রুষামণিরও অনেক বেশি পছন্দের। আর হ্যাঁ, রান্নার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস লবণও কিন্তু আনা হয়েছে। সেই সাথে বিকেলে নাস্তার জন্য নুডলস, ডিম, তাছাড়া পোলাও, চাল, ডাল সবকিছুই নিয়ে আসা হয়েছিল। আসলে মহিলা মানুষদের মাথায় না মাসের শুরুতে একটাই টেনশন থাকে যে মাসিক বাজারটা কবে করা হবে, সেগুলা গুছিয়ে যাতে নিশ্চিন্তে মাসটা পার করে দেওয়া যায়। আমি কিন্তু আমাদের বাসায় মানে আমার শাশুড়ি মাকেও যথেষ্ট হেল্প করি যখন বাজার সদাই আনা হয়। আর এখন যেহেতু আমি আমার মায়ের বাসায় আছি, তাই আম্মুকেও টুকটাক হেল্প করছিলাম। তবে আমার মা আমাকে একদমই কাঁচা বাজার মানে মাছ মাংস কিছুই ধরতে দিচ্ছিল না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আমি শুকনা বাজারগুলাই গুছিয়ে দিচ্ছিলাম। আর মাছ মাংসের ক্ষেত্রে আমার মনে হয় যার সংসার সে নিজের মতো করে গুছিয়ে রাখলেই ভালো, যেহেতু এগুলা কাটা বাছা ফ্রিজে রাখার একটা ব্যাপার স্যাপার আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু কয়েক রকমের বাদাম আর আখরোটও আনা হয়েছিল। আর রান্নাঘরের এই ক্যাবিনেটটাকে আমি আম্মুর খাজানার বক্স বলি, কারণ এখানে কিন্তু আমাদের রান্না বান্নার মানে শুকনা বাজারের প্রায় সমস্ত কিছুই কিন্তু এই সেকশনটাতে রেখে দেওয়া হয়। যেহেতু আমাদের বাসার প্রায় সবাই খেজুর, বাদাম এগুলা খেতে পছন্দ করে, তাই এখানে কিন্তু কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, তাছাড়া চীনা বাদামও আনা হয়েছিল। আর আমি এগুলাকে সুন্দর করে বক্সে ভরে রেখে দিচ্ছিলাম। আর আমি কিন্তু প্রায়ই আমার মাকে বা শাশুড়ি মাকে হেল্প করতে গিয়ে কাজের থেকে অকাজই বেশি করি, এখন তোমরা দেখলেই বুঝবে। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।